সকালে শিশির ভেজা মাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাজুল হক চলে আসলাম আমার ছোট্ট একটি ভিডিও নিয়ে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। সকাল সকাল খুব ভোরবেলা সকাল ৬টার সময় আসছে মাঠে ধানের জমিতে কীটনাশক প্রয়োগ করার জন্য। অনেকে ভাববেন যে এত সকালে যাওয়ার কি দরকার আছে, কিন্তু সকালে ওষুধটা দিতে পারলে অনেক সুন্দর কাজ হয়। কারণ কুয়াশাতে সারা গাছটাই কিন্তু ওষুধে ভিজে যায়, সেই কারণেই কিন্তু সকালে আসা। খুব সুন্দর, তাই না? খুব সুন্দর ধান হয়েছে, খাটো বাবু ধানও ভালো হয়েছে এবছরে। তাও একটু ঝড়ে আগামীকে মাথা ফুরিয়ে গেছে আমাদের হাতে। ও গত কয়েকদিন আগে একটু ঝড় ও বাতাস হয়েছে, দমকা হয়, তাই যে ধানের মাথাগুলো যে লাল লাল হয়ে গেছে, পাতাগুলো, এতে তো কোনো সমস্যা নেই, তাই না? কোনো সমস্যা নেই, হালকা। আমি গতবার খাটো বাবু ধানে কি করছিলাম জানো, ওই লাস্টে একটু পটাশ স্প্রে করেছিলাম, পাতা 4 আঙুল করে পুড়ে গেছিল, তা সেটা কিন্তু কোনো সমস্যা হয়নি, ফলন কিন্তু 40 মণ হারে। সুন্দর হয়। ওই যে আমাদের মাসুদুল ভাই ধানের জমিতে কীটনাশক স্প্রে করছেন। আমি এখানে রডমিনি ধান রোপণ করেছি, মাঠ ভর্তি সবই রডমিনি। এই যে যা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সবই রডমিনি ধান, দু একজনা খাটোবাবু ধান আছে, আর বাদ বাকি সবই কিন্তু রডমিনি। শতকরা 90% মানুষ কিন্তু এবার রডমিনি ধানে ঝুঁকে পড়েছে। অনেকে বলতে পারেন যে রডমিনি ধানটাই বা কেন, অন্যান্য ধানই তো আছে। কারণ গতবার কিন্তু আমরা খাটাবাবু ধান করেছিলাম এই সিজনটাতে, কিন্তু সেটাতেও অনেক ভালো ফলন এসেছিল। কেন জানি না এইবার আমার খুলনা বিভাগে শতকরা 80% মানুষই কিন্তু রডমিনি ধান করছে, আর আমার জেলায় তো কথাই নেই। বললাম আগেই যে 90% মানুষ কিন্তু রডমিনি ধানের উপরে ঝুঁকে পড়েছে। রডমিনি ধান কিন্তু অনেক ভালো ফলনের ধান, শতকরা প্রায় 1 মণ হারে চলে যায়। মানে 46 শতকে 1 বিঘা, আমাদের এখানে বড় মাপের বিঘা, সেই জায়গা কিন্তু 46 শতকে অনেকের 40 মণ, 42 মণ, 43 মণ হারেও ফলন হয়। তাই তো সবাই রডমিনি ধানের উপরে চলে গেছে। মাসুদুল ভাই আসছে কীটনাশক স্প্রে করে, আমি তার কাছে একটু জিজ্ঞেস করবো ওই যে মাসুদুল ভাই, যে আসলে রডমিনি ধানে কেমন ফলন হয়। মাসুদুল ভাই, এই কি ধানে স্প্রে করা হলো এটা? রডমিনি। আচ্ছা, রডমিনি ধান এবার মাঠে খুব বেশি, তাই না? এটা সম্পূর্ণই রডমিনি ধান, মানে শতকরা প্রায় 90% 95% রডমিনি, তাই তো? রডমিনি। এই খাটো খুব কম রডমিনি ধান। রডমিনি ধানে কেমন ফলন হয়? এ আছে 1 বিঘা হইতে 46 মাসে 40 মণ 45 মণ হবে। 42 মণ হারে 40, মানে 40 মণই ধরা যায়, তাই তো? 40 মণ সব ধান হবেই। তা তোমার কতটুকু আছে ধান? আমার আছে 24 কাটা হই। 24 কাটা, তার মানে 24 দুখানে 48 মণ 50 মণ ধান হবে, তাই তো? আশা করা যায়। আমার প্রায় 2 বিঘা আছে, তা আমি আশা করছি 40 মণ হারে ফলন হবে। তাই যে গতবার যে আমরা খাটোবাবু রোপণ করেছিলাম, তা খাটোবাবু ধানেও তো ভালো ফলন ছিল, তাই না? খাটোবাবু ধানও 40 মণ হারে গিয়েছিল। কিন্তু মানুষ এই মাঝে মাঝে একটু জাত পরিবর্তন করে, কারণ এক ধান বারবার জুত হয় না, এই কারণেই খাটোবাবু লাগিয়ে। এক ধান রেগুলার লাগানো ঠিক নাই, সেই কারণেই মাঝে সাঝে একটু ধান পরিবর্তন করতে হয়। মাঠে আলির মধ্যে হেঁটে যাওয়াই কষ্ট, তাই না মাসুদুল ভাই? আইল নেই বললেই চলে। এখন মাঠের মাঝখানে যাদের জমি আছে, তাদের মাঠের মাঝখানে যাতে হলে 2-1 বার পড়তেই হবে, না পড়ে কিন্তু ধানের জমিতে যাওয়া খুব একটা সম্ভব নয়। দুই পাশে ধান, মাঝখানে ছোট্ট চিকুন আইল, যেটার মধ্যে কিন্তু হেঁটে যাওয়া কিন্তু খুব কষ্ট। মাঝে সাঝেই কিন্তু পা স্লিপ করে হোঁচট খেয়ে ধানের ভিতরে পড়ে যাওয়ার একটা মানে পরিক্রমায় চলে যাওয়া হচ্ছে, আবার নিজেকে সামলে নিয়ে একটু উঠে দাঁড়াতে হচ্ছে। এইভাবেই যেতে হবে, কিছু করার নেই। ওই যে মাসুদুল ভাইকে আগে আগে পাঠাই দিয়েছি, আর আমি তার পিছন পিছন হেঁটে চলেছি। মাঠের ধানের অবস্থা কিন্তু অনেক সুন্দর এবার, আল্লাহ ভরসা, দেখা যাক ফলন কেমন আসে। এখন সকাল 7:30 নাগাদ, সকাল সকাল ওষুধ দিয়ে শেষ করে ফেলছি। 6টার সময় মাঠে আসছি, প্রায় 2 বিঘা জমিতে ওষুধ দেব। হয়ে গেছে প্রায় 8-10 কাঠা আছে, মানে 25% জমির আছে। এই 25% হইলেই কিন্তু শেষ, কিন্তু মাঠে যাওয়াটাই কিন্তু অনেক কষ্ট, কিন্তু তারপরেও দিতে হবে। আমরা গ্রামে বাস করি, মানে ঘরে খাওয়া এটা একটা বিরাট বিষয়, ঘরের ধানে খাওয়া। কারণ ধান যা হবে 6 মাসের জন্য, ঘরে যতটুকু চাউল লাগবে ততটুকু ধান রেখে বাদ বাকিগুলো কিন্তু আমরা বিক্রি করে দিই। আর গরু মহিষের জন্য ধানের যে খড়, সেটা যদি গরু মহিষ না থাকে, সেই খড়টা বিক্রি করলেও কিন্তু পর্যাপ্ত টাকা আসে। মানে আমার যে যতটুকু ধান আছে, যদি সঠিকভাবে খড় বিক্রয় করতে পারি, তাহলে প্রায় 30,000 টাকার মতো শুধু খড় বিক্রি করতে পারবো। এটা কিন্তু অনেকটা সাশ্রয়।
মানে ওই খড়ের টাকায় কিন্তু আমার ধান চাষের যত খরচ সবকিছু কিন্তু হয়ে যাবে। এই যে পড়ে যাওয়ার একটা ভাব চলে আসছে, বুঝতে পারছেন।